আলামিন ভাই, জি ভাই। মানবতার বিকাশওয়ালা আমাদের এই ব্যারিস্টার সুমন কাকুকে নিয়ে কিছু বলো। আল্লাহ তাই আর কিতা হইতাম, তাই তখন গোসল করতে আরামে, তাই আর কিতা হইতাম এখন। তাই আপনারা সবাই, আমরা সবাই বাসা হতো, মরমা হতো, আহত নিহত। ও তাই আমরা সবাই বলার কিছু নাই, আসলে বন্যা আসলে কিছু বলা বিকাশ যাবে। নাম্বার সবাই ফাটাই। সবাই বিকাশে অবশ্যই টাকা রাখবেন। সবাই 2 টাকা 2 টাকা করে দিলেও দেশের 18 কোটি মানুষের যদি 2 টাকা 2 টাকা করে দেয় তাহলেও হয়ে যাবে আপনার 36 কোটি টাকা। তো সবাই বিকাশে 2 টাকা 2 টাকা করে রাখবেন। যখনই আমাদের মানবতার বিকাশওয়ালা গুলো চলে আসবে তখনই আপনারা দিয়ে দিবেন, যা আছে অ্যাকাউন্টে একেবারে খালি বালি করে সব মুছে দিয়ে দিবেন একেবারে বিকাশওয়ালাদেরকে, ঠিক আছে? ঠিক আছে। আসলে তাদেরকে আসলেই বন্যার সময় শুধু মিলে। এখন জাতি বুঝতেছে যে তারা কেন ওই বন্যার সময় আসতো বা এখন কেন আসলো না। সব মানে কিছু কিছু টের পাইছে, কিছু কিছু টের পাইছে জাতি। আচ্ছা, যাই হোক, মানবতার বিকাশওয়ালা গুলোদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা যদি সন্ধান পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর আরেকজন আছে আমাদের ফারাজ করিম ভাই, এই মনে করেন মানবতার নগদলা। আরেকজন আছে, আরো কয়েকজন ছিল। আচ্ছা, যাই হোক, তারা একটু একটু হলেও মনে করেন এটার পক্ষে ছিল বা পুষ্ট যাই করেছিল। যাই হোক, এখন অনেকে বলবেন যে আপনারা এতদিন কোথায় ছিলেন, বলবে না এরকম? আসলে দেখেন আমাদের পেজে কিছু কিছু মানে করেছি, পোস্ট করেছি। আসলে আমরা প্রত্যন্ত একটা এলাকাতে যেখানে বাস করি, এখানে মনে করেন আমাদেরকে যদি সারাদিন ধরে কেউ পিটায়ও কেউ আমাদেরকে বাঁচাতে আসবে না আলামিন ভাই, কেউ আসবে না। কারণ আমরা শহর না যে এখানে ডাক দিলে সবাই চলে আসবে, এরকম আসবে না। এটা গ্রাম। একজনকে যদি মারে আরেকজন কি করবে? পালাবে, জান নিয়ে বাঁচবে, বলবে যে তোরে মার তুই মর, আমরা পালাই। এই জন্য আসলে আমরা কিছু বলতেও পারতেছি না, কিছু করতেও পারতেছি না, চাপের মধ্যে ছিলাম। এখন যেহেতু আমরা আমাদের বলার সেই স্বাধীনতা ফিরে পেয়েছি, এখন আমরা বলতে পারতেছি, আমাদেরকে এখন আমরা স্বাধীন হয়েছি, শক্তি আসছে, আমরা মনে করতেছি আমরা এখন পরিপূর্ণ স্বাধীন। এখন আমরা কথা বলতে পারতেছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের মানবতার বিকাশওয়ালা ঠেলাওয়ালা বিড়িওয়ালা গুলো যদি বের হয়ে আসে তো আপনারা বিকাশ নগদ রকেটে টাকা রাখবেন। অবশ্যই এক রাতের ভিতরে 3 কোটি টাকা যেন আমাদের ব্যারিস্টার কাকুর পকেটে চলে যায়। সবাই দোয়া করবেন। আর এবার বাংলাদেশে নতুন প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।